নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগীয় সফরে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন তিনি। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানবো তার কাছে। শফিক। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ 11 দলীয় একটি জনসভায় অংশ নিতে কুষ্টিয়া শহর যেটি আছে সেই কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসবেন এবং তার এখানে আসার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমরা দেখছি যে তিনি এখনো এসে পৌঁছায়নি। তবে পুরো মাঠ অর্থাৎ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এই মুহূর্তে পুরোপুরিভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ তারা ভোর থেকেই আসলে এই স্টেডিয়ামে আসা শুরু করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্টেডিয়ামের যে মাঠটি সে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এরপর যে গ্যালারি আছে সেই গ্যালারিতেও এক প্রকার লোকারণ্য অবস্থা। আমরা যে বিষয়টি জানি যে এর আগে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবার পর গত 23 ও 24 জানুয়ারি রংপুর বিভাগের একাধিক জেলায় তিনি একাধিক কর্মসূচি পালন করেছে। এরপর আজ থেকে তিনি তার এই খুলনা বিভাগীয় যে সফর কর্মসূচি সেটি শুরু করলো এবং সেটির শুরু হচ্ছে খুলনা বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত এই কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ায় আজকের এই জনসভাকে ঘিরে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তো সজাগ আছেই। আমরা আরো যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক যারা আসলে জামায়াতের দলীয় কর্মী তারা কিন্তু এই জনসভাটিকে সফল করার জন্য নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আর একটি যে বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে তিনি ঢাকা থেকে আকাশপথে এই কুষ্টিয়ার জনসমাবেশে অংশ নেওয়ার জন্য আসবেন। কুষ্টিয়ার পর তিনি চলে যাবেন মেহেরপুরে, তারপর তিনি দুপুরে মেহেরপুর থেকে সড়ক পথে যাবে চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার পর আজ সর্বশেষ যে জনসভাটিতে অংশ নেবেন সেটি এই খুলনা বিভাগের ঝিনাইদহে রয়েছে এবং এই 4 জেলায় 4টি জনসভার পাশাপাশি তিনি একাধিক পথসভায় অংশ নিয়ে খুলনা বিভাগের মানুষজনের জন্য তার যে আলাদা পরিকল্পনা রয়েছে এবং নির্বাচনে জয়ী হলে তিনি কি করবেন সে বিষয়গুলোই আসলে তুলে ধরবেন বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে আজ যে 11 দলীয় দলের যে জনসভা সেই জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।